গত রাত থেকেই আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিস্থিতি রয়েছে। আসলে আমরা দেখেছিলাম যে পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গত 1 মাসেরও অধিক সময় ধরে কিন্তু একটি আন্দোলন করে আসছিল কম্বাইন্ড ডিগ্রির দাবিতে। সেই কম্বাইন্ড ডিগ্রির দাবির যে একাডেমিক কাউন্সিল সেটি গতকাল এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছিল এবং সেখানে শিক্ষার্থীদের পক্ষে এবং কম্বাইন্ড ডিগ্রির পক্ষে কোনো ধরনের সুপারিশ এবং কোনো ফলাফল না আসার কারণে উপাচার্য সহ প্রায় 200-রও অধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর বহিরাগতদের হামলার শিকার হয়। সেটা অভিযোগ করছেন যে শিক্ষকদের মদদে এবং ডিসি এবং এসপি উপস্থিত থাকার পরেও সবার সামনেই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আজ সকাল 9টার মধ্যেই কিন্তু হল ছাড়া নির্দেশনা দিয়েছিল, সেই গত মধ্যরাতেই বের হয়ে আসে এবং এটি কিন্তু এখন এই মুহূর্তে 2টি ফ্যাকাল্টির কোনো আসলে আন্দোলন নয়, এটি পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের রূপ নিয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই ছেলেদের 9টি হলের সকল শিক্ষার্থী কিন্তু এই 14টা হলের শিক্ষার্থীরা কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছে এবং তারা 4 দফা ঘোষণা করেছে। এই 4 দফা ঘোষণার মধ্যে যে গুরুত্বপূর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে একক কম্বাইন্ড ডিগ্রি ঘোষণা করতে হবে এবং একই সাথে গতকালকের ঘটনার প্রেক্ষিতে উপাচার্যকে জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে এবং যে শিক্ষকরা এবং শিক্ষকদের মদতে এই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে সেই শিক্ষার্থীদের সেই শিক্ষক সহ বর্তমানে প্রশাসনিক যে টিমটি রয়েছে তার কিন্তু তারা বহিষ্কারও চেয়েছেন এবং একই সাথে বাইরে থেকে যারা এসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। আমরা আজকে সকাল থেকে দেখেছি নারী শিক্ষার্থীরা সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট 14টি হলের শিক্ষার্থীরা এখন এই মুহূর্তে পুরো ক্যাম্পাস দখল করে রেখেছেন। বহিরাগত যারা রয়েছিলেন তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, প্রশাসনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে এই মুহূর্তে আপনারা আন্দোলন এই মুহূর্তে যে আসলে আপনারা রাস্তায় অবস্থান করছেন কি কি দাবি আপনাদের রয়েছে, আসলে প্রশাসনের যে নির্দেশনা সেটা আপনারা প্রত্যাখ্যান করে এখন আসলে পরবর্তী কী ধরনের পরিকল্পনা নিয়েছেন? আমরা চাইতেছি যে আমাদের যে গতকালকে রাত্রে বহিরাগত হামলা করছে আমাদের উপরে সেটার সুষ্ঠু বিচার হোক এবং সাথে হচ্ছে যে প্রক্টোরিয়াল বডি যে এই যে দায়িত্বটা নিতে পারেনি তাদের যে ব্যর্থতা এটা তারা ভুল স্বীকার করুক এবং তারা পদত্যাগ করে যায়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কালকে যখন 2 ফ্যাকাল্টির মধ্যে যে একটা মীমাংসা করে দিয়েছিল 3 ডিগ্রি, তো ওইটা কেউ মানতেছিল না, তো ওই জন্য স্যাররা কী করছে বাইরে থেকে পোলাপান নিয়ে এসে আমাদের যেই জুনিয়র বা মেয়েদের ছেলেদের আসলে এদের উপর হামলা চালাইছে বাইরে থেকে পোলাপান নিয়ে এসে। মানে টিচাররা কীরকম হলে এরকম একটা কাজ করতে পারে, বাইরে পোলাপান নিয়ে এসে আমাদের স্টুডেন্টদের মারে। ওখানে ডিসি এসপি উপস্থিত ছিলেন, তাদের সামনে বহিরাগতরা আমাদের বন্ধুদের উপর আমাদের স্টুডেন্টদের উপর হামলা করছে। এই ঘটনার জন্য আমরা ন্যাক্কারজনক কাজ করতে পারছি না। আমরা চাচ্ছি এই ক্যাম্পাস আমাদের, এই হল আমাদের, এখানে ডিসি কিভাবে আমাদের হল ছাড়ার নির্দেশ দেয়? গতকালকে আমাদের ভাই বোনদের উপর যে হামলা হয়েছে আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে যেই স্যারদের উপস্থিতিতে বাইরের মানুষরা এসে আমাদের বোনদের গায়ে হাত দিল, আগে ওই স্যারদেরকে এই বিষয়ের পুরো দায়ভার নিতে হবে যে কেন বাইরের মানুষরা এসে আমাদের ভাই বোনদের গায়ে হাত দিল, স্যাররা কেন আমাদের ভাই বোনদের গায়ে হাত দিল। যতক্ষণ না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে আমরা না হল ছাড়বো, না আমরা ক্যাম্পাস ছাড়বো, না আমরা কোথাও এখান থেকে চলে যাব। আমাদের সকলের দাবি একটাই, স্যাররা আসবে, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিবে, আমাদের সকলের দাবি মেনে নেবে। আমি মনে করি না যে আমাদের কোনো দাবি যৌক্তিক না। আমাদের যা দাবি আছে গতকালকে আপনারা জানছেন যে আমরা যে 4 দফা দাবি দিয়েছিলাম এটা প্রত্যেকটাই যৌক্তিক। আমাদের এখন একটাই দাবি, আমাদের এই দাবিগুলো মেনে নিবে, স্যাররা আমাদের সাথে বসবে, স্যাররা তাদের যত এই সমস্ত দায়ভার নিয়ে সুন্দর মতো পদত্যাগ দিয়ে এই ভার্সিটির দিকে চলে যাবে। এই বহিরাগত ছাত্রীগুলো আমাদের উপর হামলা করছে, আমাদের বন্ধুদের উপর হামলা করছে, হেলথ কেয়ারে জায়গা দিতে পারতেছে না, অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রোভাইড করতে তারা না করছে। এখন দেখেন পানি অফ করে দিছে, তাহলে তাদেরকে আমরা শিক্ষক বলতে পারি? কখনোই না। আমাদের প্রোটোকল আমরা নিজেরা মেনটেন করব, আমাদের নিরাপত্তা আমরা নিজেরা নিব এবং আমাদের যে দাবি ছিল সেটা আমরা আদায় করে এখান থেকে উঠবো। এর আগে কেউ আমরা হল ছাড়বো না। আমরা ক্যাম্পাস বন্ধ করতে আসলে আমরা আমাদের মতো করে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ।
কোনো ক্যাম্পাস বন্ধ করা হবে না। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 14টি হলের সকল শিক্ষার্থীরাই কিন্তু মাঠে নেমে এসেছে। তাদের যে 2টি সুনির্দিষ্ট অভিযোগ যে শিক্ষকদের মদদেই কালকের এই হামলা এবং কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা নিজেরা করেছেন এবং ডিসি এবং এসপির সামনেই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এই অভিযোগগুলো কিন্তু আসলে শিক্ষার্থীরা করেছেন এবং পরবর্তীতে রাত বাড়ার সাথে সাথে সেনাবাহিনী, র্যাব, পুলিশের সাথে বিজিবির 2 প্লাটুন বিজিবি কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকাতে মোতায়েন করা হয়েছে বলেও আমরা তথ্য পেয়েছি। শিক্ষার্থীরা 4 দফা ঘোষণা করেছে। এই 4 দফা আদায় না হওয়ার আগ পর্যন্ত তারা মাঠ ছাড়বে না বলেও আসলে তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তাল। প্রত্যেকটা শিক্ষার্থী এখন মাঠে, প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে এখন এই মুহূর্তে যে আন্দোলনের যে একটা স্পৃহা সেটা কিন্তু একদম তুঙ্গে। আমরা আসলে জানার চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে এবং জানানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ খবর।